বলো তো ওইসব করার সময় ছেলে না মেয়ে কে বেশি আনন্দ পায়? বলতে পারলে না তো? আমি বলছি, অবশ্যই মেয়ে। আচ্ছা, কেন? যখন কাঠি দিয়ে কান খোঁচাও আরামটা কোথায় লাগে, কানে না কাঠিতে? দেখছো ভাই, মাঙ্গের নাতির কতই না যুক্তি। আচ্ছা মাঙ্গের নাতি, তাহলে তোমার লজিক অনুযায়ী তোমার একটা কথা কই, কাঠি দিয়ে কান খুঁচাইলে অবশ্যই কানো আরাম লাগে, কিন্তু কাঠি দিয়ে যেসব কানো একটু জোরে খুঁচা লাগে হেসুম কিরম লাগে? তো হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ রাশিদুল এন্ড ওয়েলকাম। You're welcome. আমার আত্মীয় স্বজনরা বলছিল আপনার বড় ছেলেটা অনেক ভদ্র। আম্মু মনে মনে বলছিল ভাগ্যিস ছোটটা এদিকে আসেনি। ওরে আমার শাওয়ার নাতির কি অ্যাটিটিউড ডায়লগ মারে। আরে শাওয়ার নাতি, তোমার আম্মু যেসব মনে মনে কইতাছেন ভাগ্যের ছোট রাইনো আইছে না, এটা তুমি কেমনে জানলা? শাওয়ার নাতির নিজের অ্যাটিটিউড খিং মনে করো, খিং সেডের বাল। আমার চ্যাটার বাল। শালা এটা সেটের বালের আমাদের মাঝে কুত্তিকা একটা করে আবাল তাবাল ডায়লগ মারবো, না থাকবো আগা না থাকবো গুড়, খালি ক্যামেরাটা পাইছে আর জায়গায় পড়ছে রিলস বানাইবার। ঠিক বলেছো। আমি জেনে গেছি কি করলে বাচ্চা হয়। কি করলে বাচ্চা ও? ভাই আমি এটা জানবার চাই, কি করলে বাচ্চা ও? আরে ভাই এটা সিম্পল, বিয়া করলে বাচ্চা হয়। আচ্ছা ঠিক আছে। কেউ পিছনে করে মজা পায়, কেউ সামনে করে মজা পায়। আই মিন বদনাম। না মানে এই মায়ের কথা স্টার্ট হইনা আমার একটা কথা মনে পড়ে গেল, কি কইমু? বলো বাবাজি। কেউ মোলা দিয়ে মজা পা আর কেউ গাজর দিয়ে মজা পা। কি বলছিস তুই? এ মানে সালাদ সালাদ। ও আচ্ছা, আমারটা ধরার দায়িত্ব তোমার। তোর কি দরবারে শালি, তুই তো হনো বাচ্চা, তোর দুধ টিপলে তো তোবা আস্তাগফিরুল্লাহ। এ মানে নাক টিপলে তো তোর দুধ বাইরিব, আবার তোরে কি ধরবো? মানে হাত। ও আচ্ছা, আমি আবার নেগেটিভ ভাবে লইছিলাম। ভাই মাইয়াটা দেখাইবার চাইতেছে, তুই দেখাইবার দে, তুই আর থাপ্পড় মারলি কে? আর ওটা মানুষ দেখবো আর কি, ওর তো নাই, আই মিন লজ্জা শরম। সঠিক বলেছেন। আর হ গাইস, তোমরা যেটা ভাবতাছো হেডাও। মন পড়তেছে কি কি মন চাইতেছে? আরে এই মেয়েটা কত ইশারা দিয়ে বুঝাবার চাইতেছে যে হের মন চাইতেছে, কিন্তু ছেলেটা বুঝবার চেষ্টাই করতেছে না, কারণ চেষ্টা করে ওই বই কি, ওর তো নাই। এক কাম করো, ওরে দিয়ে হইতো না, আমার একটা বন্ধু আছে, হেরে খবর দাও, দেখবা তোমার মন চাওয়ার আগে তোমার সব আশা পূরণ করে দিব। সামান্য একটা কোল বালিশে ঠান্ডা লাগবে বলে চাদর দিয়ে ঢেকে রাখি, তাহলে বোঝো তোমায় পেলে কত যত্ন করে রাখতাম। আসলে গাইস কাহিনীটা এরকম হইছে, যদি সামান্য একটা কুলবালিশের ঠান্ডা লাগবে দেখে এত আদর যত্ন করে রাখে, তাহলে যদি ওই কুলবালিশের জায়গাতে আমি থাকতাম তাহলে কতই না ভালো হইতো। দুর্বল আমার কপালটাই খারাপ।